মুহতারাম হাজরিন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত ফকিহ, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। 180 হিজরি, 118 হিজরিতে তার জন্ম, 181 হিজরিতে তার ইন্তেকাল। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, ইমামে আজম আবু হানিফার ছাত্র, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি। বহুত বড় ব্যক্তি। কত বড় এবার তো আপনারা বুঝেছেন। সেই আল্লাহর বান্দা, সেই আল্লাহর বান্দা মক্কা শরীফ গেছে হজ করার জন্য। হজ করার পরে তিনি চিন্তা করলেন মক্কা শরীফটা একটু ঘুরে ফিরে দেখি, আল্লাহর ঘর যেই শহরে, এই শহরটা দেখতে কেমন, একটু ঘুরে ফিরে দেখি। ঘুরতে 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 এক জায়গায় গিয়ে দেখছেন একজন মহিলা সুতি কাপড়ের ওড়না দিয়ে পেঁচায়া এমনভাবে বসে আছেন, ওদ্দূরই বোঝা যায় কাপড়ে সুপরে যে একজন মহিলা বসা আছে, এর বাহিরে আর কিছুই বোঝা যায় না। আগের দিনে কাপড় ছোট ছিল, কিন্তু মহিলারা কাপড়ের। আমার ভাইয়েরা, উনি এই অবস্থা দেখে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি আস্তে করে গিয়ে শুধু সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিছেন। মহিলা ওই পর্দার ভিতর থেকেই জবাব দেন, সালামু কাওলাম মির রাব্বির রহিম। সালামের জবাব কি এরকম? সালামের জবাব কি এরকম? আল্লাহ সুন্দর করে সালাম দিছেন। উনি আমরার যে সিস্টেমে সালামের জবাব এইভাবে না দিয়ে তিনি কোরআনের আয়াত, এটা সূরা ইয়াসিনের একটা আয়াত, এই ছোট্ট আয়াতটি তেলাওয়াত করেছেন, যেটার ভিতরে জবাব হয়ে যায় সালামুন কাওলাম মির রাব্বির রহিম, দয়াময় আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। তো দেখেন হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি এবার আরেকটু জিজ্ঞাসা করতে লাগলেন, ও আল্লাহর বান্দি, তুমি এখানে কি করো, এখানে বসে রইছো কেন? মহিলা কোরআন শরীফের আরেক আয়াত তেলাওয়াত করে জবাব দেন, মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যদি কাউকে পথ ভ্রষ্ট করে দেন তাহলে তাকে পথ দেখানোর কেউ থাকে না। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বুঝতে পেরেছি মহিলাটা রাস্তা ভুলে এখানে চলে এসেছে। কথা বুঝছেন না? আল্লাহ পথ ভুলাইয়া দিলে পথ দেখানোর কেউ নাই, তাহলে বুঝলাম যে মহিলাটা রাস্তা ভুলে গেছে, এখানে চলে এসেছে। তখনের আমলেই রাস্তা মানুষ ভুলে যেত মক্কায়, আর এখন তো কি অবস্থা ও মুসলমান, এমনও হয় দেখা যায় চলে আসছে এই বিল্ডিংটার পরেই এই জায়গাটা, কিন্তু এখানে আইসে আবার ঘুরাইয়া দেয়, তো আবার 15 মিনিট ঘুরাতে এখানে আসে, এইভাবে করে ঘুরতেই থাকে। এমনও ড্রাইভার আছে 6 ঘন্টা ঘুরে তারপরে মক্কায় ঢুকে। এত রাস্তার ফেস এখানে মুহতারাম হাজরিন। তো এখন রাস্তা ভুলে গেছে, এজন্যে এখন জিজ্ঞেস করলেন তুমি এখানে কি করো? আল্লাহ যদি কাউকে পথ ভুলাইয়া দেয় তাহলে পথ দেখানোর কেউ থাকে না। এখন আমি বুঝতে পারছি মহিলাটা পথ ভুলে এখানে চলে আসছে। এখন জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দি, তুমি এখানে কয়দিন যাবত বসা? খুব খেয়াল করবেন নাকি? বলবো শেষ করবো এটা, নাকি আর আগে আপনারা দেশে শেষ করে দেব? হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে একটু খেয়াল করেন। এবার হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেন কয়দিন যাবত এখানে বসা? উনি কিন্তু ওনার মতো করে স্বাভাবিক ভাষায় উনি জিজ্ঞেস করেন, আর আল্লাহর বান্দি এখন কোরআনের আরেক আয়াত তেলাওয়াত করে জবাব দেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। 3 দিন পর্যন্ত আমি এখানে বসা। কয়দিন? 3 দিন পর্যন্ত বসা। তো আল্লাহর বান্দি 3 দিন পর্যন্ত তুমি এখানে বসা, খাও কি, পান করো কি? আল্লাহর বান্দি তখন কয়, হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন, আমার আল্লাহ খাওয়ান, আমার আল্লাহ আমাকে পান করা। কে খাওয়ান, কে পান করান? ও মহিলা, তোমার বাড়ি কোথায়? যাইতে চাও কোথায়? এখানে কি করছো, কেন আসছো? আল্লাহর বান্দে কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এ
এ মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বুঝতে পেরেছি আল্লাহর বান্দি মক্কা শরীফে হজের জন্য এসেছিলেন। বাড়ি তার বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিন। সে বাইতুল মুকাদ্দাস যাইতে চায়। আল্লাহর বান্দি 3 দিন পর্যন্ত তুমি এখানে বসা, তুমি বলছো আল্লাহ খাওয়ায় আল্লাহ পান করায়, বুঝতে পারলাম। তবে তোমার তো নামাজ পড়া লাগে, ওযু করা লাগে, ওযুর জন্য তো পানির প্রয়োজন, তোমার পানি কোথায়? ওযুর জন্য তো পানির দরকার হয়। আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দেন, ফাইন লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। পানি যদি না পাও, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। আপনারা কি বুঝেননি? যদি বুঝেন তাহলে জোরে আল্লাহু আকবার কোন। হে মুসলমান, উনি প্রশ্ন করেন ওনার মতো করে, জবাব দেন কোরআনের আয়াত তেলাওয়াত করে। প্রশ্ন তো আর একটা শিখানো না, আগে থেকে গদ বাঁধা না, যেটা সামনে প্রয়োজন এই প্রশ্নই করছেন, আর এই প্রশ্নের জবাবই তিনি কোরআনের আয়াত তেলাওয়াতের মাধ্যমে দিচ্ছেন। আল্লাহু আকবার, কি পরিমাণ কোরআন শিখছে। জবাব দেয় শুধু কোরআনের আয়াত তেলাওয়াত করে। এখন কি বলছে যে পানি যদি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে কি করে নাও? তায়াম্মুম করে নাও। তাহলে বোঝা গেল তায়াম্মুমও একটা জিনিস আসেনি না নাই? আল্লাহ ওযুর ফরজই জানে না, আর তায়াম্মুম জিগাইলি কইবে হুজুর এটা কয় টাকা কেজি? আরে মে ওযুই তো জানে না, একবার জিগা গোসলের ফরজ কয়টা, কো 3টা, কো কি কি, কো সাবান শ্যাম্পু তয়লা। এই হলো আমরা মুসলমান। কবে না পাক হইছে, কবে কেমনে পাক হওয়া লাগে বহু মুসলমান জানে না, বহু মুসলমান জানে না, বহু মুসলমান জানে না। আমি সেখানে যাব না। ওই জায়গাতে হাত দিলে ঝামেলা আছে, সমস্যা আছে। মুহতারাম হাজরিন, অনেকের জীবনযাপন কোরআন ও হাদিসের আলোকে যদি মিলাইতে যান তো দেখবেন ওই জীবজন্তু জানোয়ারের জীবনযাপন যেমন, এই মানুষ নামের এই জানোয়ারগুলোর জীবনযাপনও একরকমের কোনো ব্যবধান নেই। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দি জবাব দিচ্ছেন এইভাবে। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার তিনি প্রশ্ন করতে আছেন। এবার তিনি বলছেন, ও আল্লাহর বান্দি, তুমি আমার মতো করে কথা বলো না কেন? আমি জিগাই একভাবে, তুমি উত্তর দাও কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। আমার মতো করে জবাব কেন তুমি দাও না? আল্লাহর বান্দা আবার কোরআনের আরেক আয়াত পরে জবাব দেন, যে আয়াত আমি তিলাওয়াত করেছিলাম, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যে কথা বলে ফেরেশতারা কথাগুলোকে সংরক্ষণ করে। রেকর্ডার আছে। হ্যাঁ, এখন তো মোবাইলে অনেকে ডরে কথা কইতে চায় না, খালি এই পদ্ধতি অবলম্বন করে যেটার মধ্যে রেকর্ড যাতে না করতে পারে। কোনটার মধ্যে নাই, মেসেঞ্জারে রেকর্ড হয় না, হোয়াটসঅ্যাপে রেকর্ড। তাহলে বোঝা গেল রেকর্ডার এখানেও কথা কয় না, এখানেও আছে। আমার ভাইয়েরা, তো আপনার কথা যদি এই পদ্ধতিতে রেকর্ড হইতে পারে, করতে পারে, যেভাবেই হোক মুহতারাম হাজরিন, তো আপনি আমি যেই কথাগুলো বলি ফেরেশতারাও এগুলো কি করে? রেকর্ড করে। ফেরেশতারা আপনি কোন জায়গা দৌড়ে মানে যাইতে পারবেন। দুনিয়ার অনেক জায়গাতে তো সাংবাদিকরাও ঢুকতে দেয় না, কোন এখানে সাংবাদিক আসা নিষেধ, দরজা বন্ধ, গেট বন্ধ, কেউ আসতে পারবে না, রুদ্ধ ধার বৈঠক আছে না? এনে আর কেউ যাবে না, এই সময় ফেরেশতারা কইতে হয়। সবাই তো সরাই দিলেন, সব তো বিদায় করে দিলেন, সাংবাদিক ঢুকতে দিলেন না। সিনিয়র নেতৃবৃন্দ ছাড়া জুনিয়র নেতৃবৃন্দ এখানে যাইতে পারবে না। সব সিনিয়র বসে বসে যে গোপনে একদম নীরবে যে কথাগুলি বলেন। কে আছে? তো এদেরকে তো সরানো যাবে না। কাজেই যে কথাই বলেন, যেখানেই বলেন, যেভাবেই বলেন, রেকর্ড অবশ্যই হয়। এই জন্যে আমি এইভাবে কথা বলি না, কারণ এইভাবে কথা বললে, কথা ভালো কথা হইলে সওয়াবের জায়গাতে লেখা হবে, খারাপ হইলে, গুনাহ হইলে গুনার জায়গাতে লেখা হবে। এই জন্য এই ঝামেলা এড়ানোর লাগে আমি স্বাভাবিক কথাই বাদ দিয়ে দিছি। যে কোনো কথা বললেই, উত্তর দেওয়ার দরকার হলেই আমি কোরআনের আয়াত তেলাওয়াত করে উত্তর দিই। ও আল্লাহর বান্দি, তুমি কোন বংশের মহিলা? তোমার বংশ পরিচয় কি?
আল্লাহর বান্দা কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দেন, লা তাকফু মা লাইসা লাকা বিল। যে বিষয় তোমার জানা নাই এটা অবগত হয়ে লাভ কি? অনেক সময় আমার অনেকে ফোন দেয়, তখন রাস্তার মধ্যে, হুজুর এখন কোন জায়গায়? আমি কই এখন তুমি কোন জায়গা, তুমি কোন জায়গা চিনো আগে এটা কও। কারণ আমি কোন জায়গায়, তুমি কোন জায়গায়, কত কোনানে কইলে তুমি চিনবা, আগে তোমার চিনা জায়গাটা বলিও, তাহলে আমি বলতে পারবো যে আমি এখন এখানে আছি, তুমি চিনো কিনা। মহতারাম হাজরিন, তুই মহিলা এরকমই কয়, আমার বাড়ি ফিলিস্তিন, আমি কোন বংশের মহিলা তোমার বললে কি হইব, তুমি জানলে শুনলেই কি লাভ হইব, তুমি চিনো। মানে ভাবটা এটা আর কি, যে এই জন্যে তোমার এটা অবগত হয়ে লাভ নাই। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক এত বড় মুহাদ্দিস, একেবারে মানে স্তব্ধ হয়ে গেছে। এবার আমরা যেমন ইয়ে করি না, এরকম কোনো কিছু কেউ যদি একটু রেগে যায় অথবা একটু মনে করুন, ভাই সরি, আই এম সরি। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার তিনিও বলেন আমি সরি, দুঃখিত, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। আল্লাহর বান্দি এই কথাটারও জবাব কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ যেন তোমাকে মাফ করে দেন। চিন্তা করছেন নি কোন আয়াত পড়ে দেখেন মিলেনি, আল্লাহ যেন তোমাকে মাফ করে দেন। এবার আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি, আমার উট আছে, এই উটের পিঠে সওয়ার হয়ে তুমি তোমার গন্তব্যে যাইতে চাইলে আমি তোমাকে পৌঁছায়া দিতে পারবো। আমার উটের পিঠে উঠে যদি তুমি যাইতে চাও, আমি তোমাকে গন্তব্যে পৌঁছায়া দেব। আল্লাহর বান্দি হ্যাঁ না কি বলবেন, তা তো কথা হয়ে যাবে নিজেদের মতো করে। উনি তো এইভাবে বলবেন না, কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে তিনি বুঝায়া দিলেন। কি আয়াত তিলাওয়াত করলেন? ওয়া মা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ। আরে আল্লাহর আরেকটু জোরে কোন, ওয়া মা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ। তোমরা যত ভালো কাজ করো সব ভালো কাজ কে জানেন? তাহলে বোঝা যাইতে রাজি যাইতে উনি যে বলছিলেন উটের পিঠে সওয়ার হইলে আমি তোমাকে গন্তব্যে পৌঁছায় দেব, আল্লাহর বান্দি এই আয়াতের দ্বারা বুঝায় দিলেন আমি যাইতে রাজি আছি। ঠিক আছে আল্লাহর বান্দি, উটের পিঠে উঠে যাও। আল্লাহর বান্দি তো উটের পিঠে উঠবেন, উনি তো পর্দা সহকারে আছেন, তারপরেও একটা বাহনের উপরে উঠতে গেলে পর্দার ভিতরে থাকলেও একটু কেমন জানি লাগে। আল্লাহর বান্দি এবার হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। বুঝেন নাই, না বুঝেও একটু জোরে আবার বললেন, আল্লাহু আকবার বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার পুরুষ উম্মতদেরকে বলে দিন তারা যেন দৃষ্টিকে নিচের দিকে রাখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে কেমন করে বুঝাইতে পারি? দেখেন আল্লাহর বান্দি তো ছিল পর্দার ভিতরেই, এমন না যে আমাদের মতো এরকম খোলামেলা না, পর্দার ভিতরেই। তারপর একটা বাহনে উঠবেন, উঠতে গেলে শরীরের কাটিং একটু ভিন্ন হয়। উঠার আগেই আল্লাহর ওলিকে সতর্ক করে বলছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নিচের দিকে তাকাও। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নিচের দিকে তাকাইলাম। আল্লাহর বান্দি উঠতে গেলে উটটা মেজাজ গরম করে দৌড় মারছে, উঠতে পারে না, পরে একটু ব্যথা পেয়েছে, কাপড়টাও এক জায়গা দিয়ে একটু ছিঁড়ে গেছে, মহিলা ব্যথা পাইছে। আমি তার জন্য সহানুভূতি প্রকাশ করে বলছি, ও আল্লাহর বান্দি তুমি একটু ব্যথা পেয়েছ, উট মেজাজ গরম করে দৌড় মারছে। হায় হায় কামটা কি হইল? আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত পরে জবাব দিয়ে বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম।
তোমরা যত মুসিবতের সম্মুখীন হও সবগুলো তোমাদের হাতের কামাই। ও আল্লাহর বান্দা, একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহর এই বান্দি এখানে কি অন্যায় করলেন, কি অপরাধ করলেন, কি গুনার কাজ করলেন? কিছুই তো না। তারপরেও উটের পিঠে উঠতে গিয়ে পড়ে গেছেন, একটু ব্যথা পেয়েছেন, তিনিও এই জায়গাতে বলেন না, হায় হায় আমি কি অন্যায় করলাম, কেন এই বিপদে পড়লাম? আল্লাহর বান্দি কয়, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যে কোনো মুসিবতে পড়ো এটা তোমাদের হাতের কামাই। আজকের জগতেও মহিলারা যত রকমের দুঃখ দুর্দশা আছে, এটাও তাদের বেপরদা হওয়ার কারণে তাদের হাতের কামাই। টের পান না কেন এই মুসিবত? টের পান না কেন এই বিপদ? নিশ্চয় টের পাইবেন। মুহতারাম হাজরিন, না পাওয়ার কিছু না, শুধু খেয়াল করবেন এটা বেপরদা হওয়ার কারণেই এই মুসিবত। আমার ভাইয়েরাম, আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহর বান্দী, একটু অপেক্ষা করো, আমি উটটাকে আবার শক্ত করে এনে বেঁধে বসায় দিচ্ছি। আল্লাহর বান্দি অপেক্ষা করলেন, উট এবার এনে বসায় দেওয়া হলো। আল্লাহর বান্দি উটের পিঠে সওয়ার হইলেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক উটের পিঠে বসলেন। এবার উট দাঁড়াইছে। আল্লাহর বান্দি এবার যানবাহনে উঠার দোয়া পড়েন, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এ মুসলমান, যানবাহনে চড়বার দোয়া আসেনি না নাই? আমরা লেডিসের আরে জিগান লাইন ধরায়া একজন একজন করে বলে দোয়া হইরা গাড়িতে উঠ, টিকিট লাগবে না, খালি দোয়া হর। তো দেখবেন নাই, কারণ ওই যে জিগাইছিলাম বেতেরের নামাজ কয় রাকাত কি কেমনে হরা লাগে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর বান্দি করত দোয়া পড়ে, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, এবার উট চালাইতে লাগলাম, জোরে জোরে চিৎকার করলে উট দ্রুত গতিতে দৌড়ায়। জোরে চিৎকার করলে উটের গতি বাড়ে, আর আমি জোরে জোরে চিৎকার করি, উট বড় দ্রুত গতিতে চলতেছে। একটু পরে পরেই আমি জোরে জোরে চিৎকার মারি। আল্লাহর বান্দি পিছন দিক থেকে আমাকে এই ব্যাপারে সতর্ক করতে গিয়ে কোরআনের আরেকটি আয়াত তিলাওয়াত করে আমাকে শোনান, ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। ওয়াকসিদ ফি মাশিক, গতি কমাও, ওয়াগদুদ মিন সাউতিক, চিৎকারের আওয়াজ কমাও, কারণ এমন বিকট আওয়াজে চিৎকার করলে এটা গাধার আওয়াজের মতো মনে হয়। আর আওয়াজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ ওয়া ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, গাধার আওয়াজটা হলো নিকৃষ্ট। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আবার আওয়াজ কমায়া দিলাম, গতিও কমায়া দিলাম, তবে এখন আমি গুনগুন করে কবিতা পড়ি, গুনগুন করে কবিতা পড়ি, আর আস্তে করে উট চালাইতে আসি। আল্লাহর বান্দি পিছন দিক থেকে আমাকে নসিহত করে কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। শের পরে কবিতা পরে কোনো লাভ নাই, আল্লাহর কোরআন যতটুকু জানো ততটুকু তিলাওয়াত করো। আল্লাহু আকবার।
কোরআন জানো যতটুকু তেলাওয়াত করে ততটুকু। হে যুবকেরা, হে যুবতীরা, হে মুসলমানেরা, হে পুরুষেরা, মহিলারা, কত গল্প গুজবে সময় চলে যায়, কত গুনগুন করে গান গেয়ে সময় চলে যায়, মোবাইল টিপি করে কত সময় চলে যায়, কানে হেডফোন লাগায় কত গান শোনো, শরীর নাচাও। আল্লাহর তেলাওয়াত একবার তোমার জবান দিয়ে আসে না, কোরআনের তেলাওয়াত তোমার জবান দিয়ে আসে না। হাসরের ময়দানে যেদিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, ওই দিন যদি আমার আল্লাহ কো বান্দারে কানে হেডফোন লাগাইছিলে আমার কাছে কেন আইছো, ঠিক আছে? জোরে 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 জোরে। ওই দিন তো গান গাইয়া গান শুনে শরীর না চাইতে, আমার কোরআন তো তিলাওয়াত করিস নাই, একটু তো তোর জবান দিয়ে বের হয় নাই। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। একটু তো তেলাওয়াত করলেন, একটু তো কোরআন শরীফ পড়লি না, একটু তো বললে না ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একটু তো পড়লে না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে বান্দা, ও বান্দি, পড়লে না তো একটু তেলাওয়াত তো করলে না, গান গাইলে, গান শুনলে, নাটক দেখলে, সিনেমা দেখলে, মোবাইল নিয়ে এই সেই ওই সেই কত কিছু করলে, আমার কোরআন তো একটু তেলাওয়াত করিস নাই। আজকে আমার কাছে আসলি কেন? যা। আর 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 যারা কোরআন পড়বে, বিশেষ করে একটি সূরা আছে নাম সূরাতুল মুলক, 29 নম্বর পাড়ায় অবস্থিত প্রথম সূরাটা সূরাতুল মুলক। নবীজি বলেন এই সূরাটি যেই ব্যক্তি প্রত্যেক রাতে তিলাওয়াত করবে, এই সূরা হাসরের দিন আল্লাহর সাথে তর্কে লিপ্ত হবে। আস্তে কোন সুবহানাল্লাহ। ওই দিন আপনার বাপ যাবে না তর্ক করতে, আপনার চাচা যাবে না তর্ক করতে, আপনার দাদা যাবে না তর্ক করতে, আপনার ছেলে মেয়ে যাবে না তর্ক করতে, আপনার নেতা কর্মীরা যাবে না তর্ক করতে। কোরআন সেদিন দাঁড়াবে। রাসূল বলেছেন আল কোরআন শাফিউম মুশাফফা ওয়া মাহিলুম মুসাদ্দাক। কোরআন এমন বিতর্ক করবে যে বিতর্ককে আল্লাহ গ্রহণ করবেন। কোরআন দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই আব্দুর রহমান আমাকে নিয়মিত রাত্রের বেলা তেলাওয়াত করছিল, ওই তো তারে মাফ করে দাও, না হলে আমারে তোমার কালাম থেকে বাদ দিয়ে দাও। আপনাদের কি মনে হয় তর্কটা খুব দুর্বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাষাটা বলার বর্ণনাটা ভঙ্গিটা কি দুর্বল না সবল? আল্লাহ হয়তো মাফ করে দাও, না হয় আমাকে তোমার কালাম থেকে বাদ দিয়ে দাও। আল্লাহ বলবেন, আরে আমার কালাম আবার বাদ দেই কেমনে? বাদ দেওয়া যাবে না, মাফ করা যাবে, মাফ করে দিলাম। ওই দিন ওই দিন ওই দিন ওই দিন ওই দিন ওই দিন আল্লাহ বলবেন, ওই দিন আল্লাহ বলবেন এখানে কেন, এখানে কেন? যা ওই যারা হেডফোনওয়ালা, গিটারওয়ালা, কথা বুঝেন নাই মনে হইতেছে, হেডফোনওয়ালা, গিটারওয়ালা যারা, ওইখানে যা, ওইখানে যা, নাচানাচি লাফালাফি যেখানে হইতো তুই ওই দলে যা, ওই দলে যা। আমার ভাইয়েরা মুসলমান, বিবেকের কাছে জিজ্ঞেস করেন, একটু নিজেকে জিজ্ঞেস করেন। আপনি গান শুনতে পারেন, গান গাইতে পারেন, আপনি নাটক সিনেমা দেখতে পারেন, করতে পারেন, কিন্তু আপনাকে যদি বলি যে এই গায়ক গায়িকার সাথে হাসরের মাঠে দাঁড়াইবেননি, তো তাহলে কিন্তু রসুল বলেন আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার, যার সাথে যার মহব্বত তার সাথে তার। আমার ভাইয়েরাম, আমার বন্ধুরাম, আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার 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 আমি কোরআনের আয়াত, এই আয়াতের তেলাওয়াত শুনে আমাকে নসিহত করা হচ্ছে, কোরআন থেকে যা জানো তেলাওয়াত করো। এই আয়াতের তেলাওয়াত শুনে আমি এবার বললাম, ও আল্লাহর বান্দি, তুমি তো বড় একজন নেককার আল্লাহর বান্দি, বড় সৌভাগ্যবান সৌভাগ্যবতী একজন মহিলা আল্লাহর বান্দি। এই কথার জবাব কোরআনের আরেক আয়াত তেলাওয়াত করে দিয়ে বলে, ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, তা থেকে কেবলমাত্র বুদ্ধিমানেরাই শিক্ষা গ্রহণ করে। আল্লাহু আকবার, বুদ্ধিমানেরাই শিক্ষা গ্রহণ করে। এবার আমি জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দি, তোমার কোনো স্বামী আসেনি? আমি জিজ্ঞেস করলাম, তোমার কোনো স্বামী আসেনি? আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত পড়ে জবাব দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। হে ঈমানদারেরা, এমন বিষয়ে প্রশ্ন করিও না যা জানলে তোমাদের অমঙ্গল হবে।
এমন বিষয়ে জিজ্ঞেস করবা না, প্রশ্ন করবা না। ও মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একেবারেই নীরব হয়ে গেলাম, মনে মনে সিদ্ধান্ত নিলাম আর কোনো কথাই বলবো না, আর কিছু জিজ্ঞাসাও করব না। কাফেলা পর্যন্ত যাওয়ার আগে আর কোনো কথা আমি জিজ্ঞেস করব না। এই জন্য এবার চলাইতে লাগলাম উট। চলতে চলতে দেখা যায় সামনে কাফেলা। আমি জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দি, এই কাফেলার ভিতরে তোমার আত্মীয় স্বজন কে আছে? মহিলা আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জানায়া দিলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান সন্ততি এবং 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 টাকা পয়সা, এটা দুনিয়ার সৌন্দর্য। আমি বুঝতে পারলাম এই কাফেলার ভিতরে তার ছেলেরা আছে। আমি জিজ্ঞেস করলাম, আল্লাহর বান্দি, ছেলেরা, তোমার ছেলেরা এই কাফেলার ভিতরে কি কাজ করে? আল্লাহর বান্দি তখন ডাক দিয়ে কোরআনের আরেক আয়াত পড়ে জবাব দেন, ও আলামাতি ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। বিশেষ বিশেষ চিহ্ন এবং আকাশের তারকার মাধ্যমে পথ দেখায়, তারই মানে তারা হলো এই কাফেলার রাহবর। পথ দেখায় দেখায় পথ চিনায় কাফেলাকে নিয়ে যায়। আমি আবার বললাম, হে আল্লাহর বান্দি, এই কাফেলার ভিতরে তোমার ছেলেরা আছে, তোমার ছেলেদের নাম কি? কি নাম ধরে আমি ডাক দেব? আল্লাহর বান্দি কোরআনের 3 জায়গা থেকে তেলাওয়াত করেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আপনারা কি বুঝতে পেরেছেন? এই 3 আয়াতের ভিতরে 3 জনের নাম আসেনি না নাই? হে ভাইয়েরা, একজনের নাম ইব্রাহিম, একজনের নাম মূসা, একজনের নাম হলো ইয়াহইয়া। আমি আবার কাছাকাছি গিয়ে ডাক দিলাম, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া। ডাক দেওয়া মাত্রই পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল 3 জন যুবক সামনে হাজির। আমি মহিলাকে দেখায়া দিলে তারা গিয়ে বড় যত্ন সহকারে তাকে রিসিভ করেছে, তাদের মাকে তারা রিসিভ করেছে। এবার এক জায়গায় বসে আল্লাহর বান্দি তার ছেলেদেরকে নির্দেশ দিয়ে বলছেন, এই নির্দেশটাও কোরআনের এক আয়াতের তিলাওয়াতের মাধ্যমে, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিন। একজনকে টাকা দিয়ে বাজারে পাঠাও কিছু হালাল খাবার নিয়ে আসার জন্য। আল্লাহ 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 আল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। বাজারে পাঠাও কিছু হালাল খাবার নিয়ে আসার জন্য। ও মুসলমান, একজন চলে গেছেন, খাবার নিয়ে এসেছেন। আল্লাহর বান্দি সুন্দর করে পর্দার ভিতরে থেকে গুছায়া গাছায়া আমার সামনে পরিবেশন করে। এবার আমাকে খাওয়ার জন্য আমন্ত্রণ জানাইতে গিয়ে কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে আমাকে আমন্ত্রণ জানায়, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। পিছনে এত কষ্ট আপনি করে বিনিময়ে আমার পক্ষ থেকে একটু খাবার গ্রহণ করেন। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ততক্ষণ পর্যন্ত খাবারে অংশগ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত এই মহিলার আসল হাকিকত আমি জানতে পারবো না। এমনি যুবকেরা ডাক দেয়, হুজুর, মহিলাটি আমাদের মা। যেদিন থেকে আমাদের মা জানতে পেরেছে কথা ও ফেরেশতারা সংরক্ষণ করে, ওই দিন থেকে আমাদের মা স্বাভাবিক কথাবার্তা ছেড়ে দিয়ে বিগত 40 বছরের ভিতরে আল্লাহর কোরআনের আয়াতের তেলাওয়াত ছাড়া আর কোনো কথা বলেন না। কতদিন 40 বছর যে কোনো প্রয়োজনের, যে কোনো কথার, যে কোনো চাহিদা পূরণ করে, কোনো স্বাভাবিক কথা দিয়ে নয়, আল্লাহর কালামের তেলাওয়াত দিয়ে। হে মুসলমান, তারা ছিল আমাদের ইতিহাস, তারা ছিল আমাদের পূর্ববর্তী মহিলা। আর আজকে আমাদের অবস্থা কি? অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা কি আশা করতে পারি? মহতারাম হাজরিন, তাই বিনয়ের সাথে বলছি, এখান থেকে আমরা নিয়ত করে বাড়িতে ফিরি, ছেলে হোক আর মেয়ে হোক, আমরা তাদেরকে কোরআন শিক্ষা দেব, বলি ইনশাআল্লাহ। একটু হাত তুলে মালিকরে দেখাই তো, নারায়ে তাকবীর। ভাইরা, এখানে কোরআন শিখাইলে কোনো লস হবে না। অন্য কিছু পড়াইতে পারবেন না, অন্য কিছু বানাইতে পারবেন না, এমন কথা আমরা বলছি না। আমরা বলছি শুধু যে মেয়েদেরকে কোরআন শিখাইবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন।